আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই শখ করে গৃহস্থী করছিলাম, ওই ধান ক্ষেত করছিলাম কতটুক। ওই আমি তো বাবুর্চি কাজ করি, ওই বেশিরভাগই ঢাকাই থাকি। ওই প্রত্যেক বুধবারে বৃহস্পতিবারে যাই, শনি রোববার বা সোমবারে আবার আই, বেশিরভাগই ঢাকা থাকি। তো আমার শখের গৃহস্থী তেমন একটা সুবিধা হয় না, আর দেখার মতো কেউ নাই। এই যে এই জমিটা দেখতেছেন, এই জমিটা ধান কাটা তারপরে আর ধরো 2 সপ্তাহ আগে ওই যে একটা খেরের বুড়া দেওয়া যায় যে, আর এই যে একটা, এই 2টা খেরের বুড়া দিয়ে গেছিলাম। মানে আমি দিয়ে গেছিলাম না, আমি কাটা লইয়া থুয়ে গেছিলাম। তো এটি হুগে টুগে আর বাড়ির মানুষের যারা আসছিল এরা হুগে আবার ইয়া করছে, পাড়া দিয়ে থুইছে। অনেক বেচালাম কইছি, অনেক পার্টি নাই বুঝছেন। হ্যাঁ, অনেক পার্টি নাই। আর আবার 12-13 দিন পরে, অর্থাৎ 2 সপ্তাহ পরে আবার আইসি এই খাটটা কাটমু, এই খাটটা কাটমু। এখন কাটছি, একটু আগে আইসি আর কি, এতটুকু কাটছি। মানে আবার মানে কাটমু। তো মানে এই এই এটার খেয়ারও কিন্তু তেমন একটা সুবিধা না, দেখছেন। এই যে তেমন একটা সুবিধা না খের। এইটার খের এই কাঁচা অবস্থায় বিক্রি হয়ে গেছে, বুঝছেন। এটা আমারই, এটার খের কাঁচা অবস্থায় বেঁচে। আর ওই শুকাইয়া পাড়া দিয়ে তুইছি, এড়ে নেওয়ার মতো কোনো লোক নাই ভাই বুঝছেন। যাই হোক, গৃহস্থী আমার আলহামদুলিল্লাহ অনেক লাভ, সারের টেয়া দিতারই নাই। তো গৃহস্থী আর করতাম না, আমার পক্ষে সম্ভব না। কারণ আমার বাড়িতে যেই আমার মনে করেন আমার পরিবার, আমার এরা এগুলা বুঝে কম, আর এগুলা করতে পারবো না, এলাকা গৃহস্থী আর করতাম না। তো দোয়া করেন, আপনাকে দোয়া যে কাজ করি, আর আপনারা যদি সহযোগিতা করেন বা 2-একটা বাবুর্চি কাজ টাজ দেন, হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ আমি এটাই চলতাম। হ্যাঁ, এই আর কি। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।